আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো ১৭টি খুন করার পরেও আল্লাহ মাফ করে দিলেন এই সম্পর্কিত হাদিস। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বনি ইসরায়েলদের মধ্যে এমন একজন লোক ছিল যে সে ৯৯টি লোক হত্যা করেছিল। তারপর ওই লোকটি নাজাতের কোনো উপায় আছে কিনা তা জানার জন্য বের হয়ে পড়ল। প্রথমে একজন গির্জাবাসী পাদ্রীর কাছে জিজ্ঞেস করলো, আমার তওবা কবুল হবে কি? পাদ্রী বলল না। তখন লোকটি তাকে হত্যা করলো। এরপরেও সে এ বিষয়ে জিজ্ঞেস করতে থাকলো। সেখানে এক ব্যক্তি তাকে বলল, অমুক গ্রামে একজন আলেম আছে, তার কাছে গিয়ে জেনে নাও। তারপর লোকটি সেই গ্রামের দিকে রওনা দিল, কিন্তু পথিমধ্যে লোকটির মৃত্যু হলো। তবে মৃত্যুকালে তার বুকটি সেই গ্রামের দিকে ঝুঁকেছিল। এখন তাকে নিয়ে রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতারা ঝগড়া ও বিতর্ক আরম্ভ করলো। এমন সময় মহান আল্লাহ তাআলা যে গ্রামের দিকে লোকটি তওবা করার জন্য যাচ্ছিল সেই গ্রামকে হুকুম করলেন, হে গ্রাম, লোকটির নিকটবর্তী হয়ে যাও। আর যেখানে সে হত্যার কাজ করেছিল সেই গ্রামকে হুকুম করলেন, হে গ্রাম, তার থেকে দূরে সরে যাও। তারপর ফেরেশতাদ্বয়কে বললেন, তোমরা উভয় গ্রামের দূরত্ব পরিমাপ করে দেখো লোকটি কোন গ্রামের বেশি নিকটবর্তী। তারা পরিমাপ করে দেখলো তওবা করতে যাওয়ার গ্রামটি হত্যাকৃত গ্রামটির তুলনায় ১ বিঘত পরিমাণ নিকটবর্তী। সুতরাং মহান আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন।